বিশেষ নৃত্যশিল্পী নৃত্য পরিচালক ডলি ইকবালকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক জনাব সাজু আহমেদ। জনাব সাজু আহমেদকে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহফুজুর রহমানকে। মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহসভাপতি সেলিনা হককে মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার দপ্তর সম্পাদক আব্দুল মতিন। দর্শক মণ্ডলী, করতালির মাধ্যমে আমরা বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্য পরিচালক ডলি ইকবালকে অভিনন্দন জানাবেন। তিনি এবার বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার গুণী শিল্পী সম্মানে সম্মানিত হয়েছেন। বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্য পরিচালক ডলি ইকবালকে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা জনাব আমানুল হক। সবাই আমরা করতালির মাধ্যমে এই আনন্দ ঘন মুহূর্তটি উপভোগ করি। আমরা একটু জোরে করতালির মাধ্যমে নৃত্যশিল্পী ডলি ইকবালকে অভিনন্দন জানাই। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার এবছরের গুণী শিল্পী সম্মানে ভূষিত হয়েছেন ডলি ইকবাল। আমরা সবাই একসাথে আনন্দ লোকে মঙ্গলা লোকে গানটিতে যোগদান করি। সবাই একসাথে, সবাই সবাই এবার নৃত্যশিল্পী নৃত্য পরিচালক ডলি ইকবালকে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি, তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে ভালো বক্তা নই, তারপরে বলছি নৃত্যশিল্পী সংস্থায় আমি জন্মলগ্ন থেকেই আছি। অনেকদিন কাজ করেছি সদস্য, এরপরে উপদেষ্টা। আজকে এই সম্মান আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। নৃত্যই শানিত হোক সাম্প্রতিক ঐক্যতা, নৃত্যশিল্পী সংস্থায় জয় হোক। এবং আমার সিনিয়র যারা আছেন এবং জুনিয়র যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এর বেশি বলতে পারছি না, আমি আবেগময় হয়ে যাচ্ছি। ধন্যবাদ।
ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাও বসো আগে, বৈশা না বসো।